अस्सलामु अलैकुम फ्रेंड्स, वेलकम टू माय चैनल पिंकी किचन। आज आमी बनाबो पालक पनीर रेसिपि। एकदम टेस्टी रेस्टुरेंट मतो देखते एवं खेते डिलिशियास रेसिपि। देखुन कत सुंदर रेसिपि बानबे, आपनारा देखबेन और এইভাবে বানাবেন। আসুন এখন আমি স্টার্ট করি রেসিপি। পালক নিয়েছি, পালক শাক আর পনির নিয়েছি আর সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস, বেশি লাগে না, খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বেনে যাবে বাড়িতে, একদম রেস্টুরেন্ট মতো। দেখুন এইভাবে বানাবেন। পনির নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো পুড়িয়ে নিয়েছি, পাতি লেবু, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এদিকে কড়া গরম হতে দিয়ে দিয়েছি পানি। গরম পানিতে দিয়ে দেবো পালককে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে রেখেছি, পানিতে দিয়ে রেখেছিলাম তুলে। পানি গরম হয়ে গেছে, লবণ দিয়েছি, পালক শাক দিয়ে দেবো। হাফ কিলো পালক শাক আছে, আপনারা যত নেবেন। আমি হাফ কিলো নিয়েছি। খালি জাস্ট ব্লাঞ্চ করে নেবো 1 মিনিট থেকে 2 মিনিট, খুব বেশি ফোটাবো না। গরম পানিতে দিলেই হবে, খুব ফোটালে রঙটা চলে যাবে। আর এইভাবে বানালে রং যাবে না। আমি যেভাবে বানাবো এভাবে বানাবেন, দেখবেন একদম কালার সবুজ থাকবে, রেস্টুরেন্টে যেমন দেখা যায়। বাড়িতে এই পদ্ধতিগুলো না করলেই কালারটা ফেটে যায়। লেবু দিয়ে দেবো, এখানে পাতি লেবু দেবো। পাতি লেবু দিলে কালার ঠিকঠাক থাকবে। আর খুব ফোটাবো না, জাস্ট খালি ব্লাঞ্চ করে তুলে নেব, একটু নেড়ে তুলে নেব। আর এইভাবে বাড়িতে বানালে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না, বাড়িতেই খাওয়া হয়ে যাবে। সেঁকে তুলে নেব, একটু পানি ঝরতে দেবো, তারপরে দিয়ে দেবো চিল পানিতে। বরফ পানি রেখে দিয়েছি, এরপরে বরফ পানিতে দিলে ঠান্ডা হয়ে যাবে, খুব সুন্দর রঙটা থেকে যাবে। ডাইরেক্ট পিষলে রং ফেটে যাবে। দেখুন পানিতে দিয়ে দিলাম, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে তুলে নিংড়ে আরেকবার একটু পানিটা ছেঁকে তারপরে পেস্ট বানাবো, স্মুথ পেস্ট বানাবো। একটু পানিটা ঝরতে দেবো। এবার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেবো সামান্য ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দেবো। পাতি লেবুর রস দেবো। পাতি লেবুর রসটাও এখানে দেবেন, তবে ঠিকঠাক কালারটা থাকবে। একটু পানি দেবো, দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন কত ভালো, একদম সবুজ হয়েছে না রঙটা, পেস্টও ভালো হয়েছে। এবার বার করে রেখে দেবো একটা ডিশে, কাঁচের ডিশে বার করে নেব। দেখুন কত ভালো লাগছে না, একদম পাতা সবুজ হয়ে আছে পালক শাক। এদিকে টমেটোটাকেও পেস্ট বানিয়ে নেব। আমি পুড়িয়ে নিয়েছি এবং এর ওপরে স্কালটা ফেলে দিয়েছি, এটা মুখে লাগে, এটা ফেলে দেবেন, তবে পেস্টটাও ভালো বানবে, নাহলে একটু মুখে লাগবে, গোটা গোটা থাকবে। আপনারা চাইলে পুড়িয়ে বা সেদ্ধ করেও নিতে পারেন। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। বেশি তেল এখানে দেবো না, একদম সামান্য তেল দেবো। তাতে দিয়ে দেবো হোমমেড ঘি, আমার বাড়িরই বানানো ঘি দিয়ে আমি বানাবো। আপনারা চাইলে তেল দিতে পারেন, পুরোটাই তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু ঘি দিয়ে বানালে একটু টেস্টি বেশি হয়। ফোড়নে দিয়ে দেবো জিরে আর একটু কয়েকটা রসুনের কলি কুচিয়ে। একটু নেড়ে চেড়ে একটু রঙটা রসুনের লাল মতো হবে, সামান্য, খুব বেশি রং হবে না, হালকা হবে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আগে থেকে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। 2-3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি ছোট ছোট করে। এইভাবে পেঁয়াজ কুচিয়ে দেবেন। পেঁয়াজ আরও যদি আপনারা পাতা বেশি নেন পালকের শাক, তাহলে আরও বেশি পেঁয়াজ দেবেন। লাইট ব্রাউন হয়ে যাবে বা লাইট পিঙ্ক। দিয়ে দেবো একটু লবণ দিলাম এখানে, লবণটা দিলে তাড়াতাড়ি পিঙ্ক রং এসে যাবে। দিয়ে দেবো আদা রসুন পেস্ট। পেঁয়াজ খুব লাল করলেও টেস্ট খতম হয়ে যাবে, তাই জন্য পেঁয়াজটা এরকমই রাখবেন। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো স্পাইসি ইস্তেমাল করছি না, আপনারা যদি খান তাহলে করবেন, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো না, কালার এসে যাবে, সবুজ থেকে একটু কালারটা অন্য হয়ে যাবে, তাই আমি এটা দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। এবার এটাকে একটু ভালো করে টার্ন করে নেব, একটু কষে নেব। ঘিটা সেপারেট হচ্ছে হালকা হালকা। দিয়ে দেবো টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো, এটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করব। আমি অনেক দিন আপনাদের সঙ্গে আপডেট হতে পারিনি,
অনেক ভিডিও আমার রাখা আছে, আপলোড করা হয়নি। আপলোড যে আমার এডিটার আমার সোনালি আছে, তার ইন্টার এক্সাম ছিল, তাই সে করতে পারেনি। সায়েন্সের পড়াতে একটু চাপাচাপি এখানে কষে নিলাম। একটু চাপা দেবো, 2 মিনিট চাপা দিয়ে কুক করে নেবো। চাপা খুলে আবার দেখে নেব। আর আমারও শরীরটা খুবই খারাপ আছে, শীতকাল থেকেই খারাপ আছে, একদম ভালো হতেই পারছি না, তাই আওয়াজও দিতে পারছি না, আর বা আপলোডও করতে পারছি না, আপডেটও করতে পারছি না, আপনাদের সাথে আপডেট হতে পারছি না। দোয়া করবেন যেন আমি ভালো হয়ে যাই তাড়াতাড়ি, রোজ আপডেটে আসি আপনাদের সঙ্গে। মশলা কষা হয়ে গেছে, দিয়ে দেবো পালকের পেস্ট, পালক শাকের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষা করব। শাকের একটা যে গন্ধ থাকে, গন্ধটা চলে যাবে, যতক্ষণ না যায় ততক্ষণ কষবো। রঙটা কিন্তু খুব ভালো আছে, এটা খেয়াল রেখেই করতে হবে, রঙটা যাতে না ডিসকালার হয়ে যায়। এবার কষা করব ভালো করে। তো আমার সোনালির এক্সাম তো হয়ে গেছে, কিন্তু আবার এক্সাম দেবে, এন্ট্রান্সের এক্সাম দেবে না, তাই জন্য আবার পড়াশোনা করছে বলে পারছে না, টাইম পাচ্ছে না। তা আপনারা সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন, তাহলে আমার একটু ডেভেলপ হবে, চ্যানেল ডেভেলপ হলে আমি অন্য এডিটারও রাখতে পারবো। আপনাদেরকে রিকোয়েস্ট রইল, প্লিজ যারা সাবস্ক্রাইব করেন তারা উইডো করে নেবেন না। পালক শাকও কষা হয়ে গেছে, গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম পনিরের কিউবগুলো। তবে এখানে আমি পনিরের কিউবগুলো স্যালো ফ্রাই করিনি, আপনারা চাইলে করতে পারেন। আপনার কাঁচা দিলেই বেশি টেস্টিও হয় আর খেতেও সুস্বাদু ভালো লাগে। তবে এখানে হালকা হাতে নাড়াচাড়া করব, ভেঙে যাওয়ার ভয় আছে। আমি 200 গ্রাম পনির নিয়েছি আর 500 গ্রাম পালক নিয়েছি। আপনাদের যতটা লাগবে ততটা নেবেন। এবার ওই বাটিটাকে একটু পানি দিয়ে একটু একটু করে ওই পানিগুলো দিয়ে দিয়ে কষবো। বাটিতে যে লেগে আছে সব পাতাগুলো, রস পেস্টগুলো, ওগুলো ফেলবো না। হালকা হালকা আমি এবার হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে কষবো। দেখুন এত নাড়ানো হচ্ছে, কষা হচ্ছে, কিন্তু কালারটা একদম বিলকুল পারফেক্ট আছে। আবার একটু চাপা দিয়ে দেবো, চাপা খুলবো, চাপা খুলে আবার দেখে নেবো। হালকা করে নাড়িয়ে, এখানে একটু ধোঁয়া আছে বলে বোঝা যাচ্ছে না ঠিকঠাক। আবার একটু পানি আছে, ওইটা দিয়ে দেবো, পানি দিয়ে একটু নাড়াবো। খুব তাড়াতাড়ি বাড়িতেই বেনে যাবে, এভাবে বানাবেন। আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার সঙ্গে থাকবেন। আশা করি আপনারা আছেন এবং থাকবেন। আমার রেসিপিটা প্রায় হওয়ার পথেই আছে। এবার আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, ভেজে রাখা ছিল আগে থেকে কাসুরি মেথি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবো বাটার, ঘিও দিতে পারেন, আমি বাটার দিলাম, বাটার আছে। আর দিয়ে দেবো হোমমেড মিল্ক ক্রিম, আমার বাড়িতেই ছিল, এটা দিলে বেশি টেস্টি হয়। এটা দিয়ে দিলাম। এটা না থাকলেও এটা বেনে যাবে, কিন্তু দিলে বেশি ভালো হয়। বা হোয়াইট ক্রিমও দিতে পারেন। খুব ভালো লাগছে না দেখতে, একদম রেস্টুরেন্ট মতো। আর পুরনো বন্ধুরা আপনারাও লাইক করবেন, সবাই আমার সাথে থাকবেন, আমাকে এনকারেজ করবেন। সামান্য চিনি দিলাম, একটু তো মিষ্টি মিষ্টি হয় না এই রেসিপিটা, আর প্লাস লেবু দিয়েছি 2 বার, তাই। আর লবণটা কিন্তু আমি টেস্ট করে নিয়েছি, লবণটা দেওয়াটা হয়তো দেখানো হয়নি, টেস্ট করে নিয়েছি। রেসিপি রেডি হয়ে গেছে, ডিশ আউট করে নিচ্ছি। দেখুন কত ভালো লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, ডিনারের সঙ্গে রুটিতে খাবেন বা নানের সঙ্গে খাবেন বা লাঞ্চেও খেতে পারেন। আর একটু গার্নিশিং করব, আবার একটু ক্রিম দিয়ে দেবো, মিল্ক ক্রিম দিয়ে দেবো, আর ধনে পাতা দিয়ে দেবো। দেখুন আমার রেসিপি রেডি, পালক পানির রেসিপি রেডি। আপনারা এইভাবে বানাবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।